আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দিনিয়াত বাংলাদেশ বিষয়ে আপনারা সবাই জানেন। সারা দেশব্যাপী না, সারা পৃথিবীব্যাপী সবার জন্য দিন শিক্ষার প্রোগ্রাম নিয়ে যে কার্যক্রমগুলি চলে, আমরা তারই অংশ হিসাবে গতকালকে নোয়াখালী, চাঁদপুর এবং লক্ষ্মীপুর এই 3 জেলার প্রোগ্রামে আমরা এসেছিলাম। আমাদের সাথে ওলামায়ে কেরামের একটা বড় টিম আলহামদুলিল্লাহ আছে আমাদের সাথে, দেখতে পাচ্ছেন। তার মধ্যে সর্বজন পরিচিত আমাদের মুফতি সালমান ভাই, দিনিয়াতের বাংলাদেশের জিম্মাদার। সাথে দেখতে পাচ্ছেন আমাদের সবার প্রিয়ভাজন ব্যক্তিত্ব, উত্তরবঙ্গের কৃতি সন্তান আমাদের মুফতি মনোয়ার হোসেন ভাই। সাথে আছেন দিনিয়াতের বাংলাদেশের নায়েবে জিম্মাদার মুফতি নোমান কাসিমি ভাই। সাথে আছেন এই অত্র অঞ্চলের একজন বিশিষ্ট আলেমে দিন আহমদুল্লাহ ভাই, এবং অন্যান্য আরও যারা আছেন। আমি মাসুম আহমদ, একসাথেই আছি। তো আমরা এখান থেকে যাওয়ার পথে জানতে পারলাম, প্রতিমধ্যেই আমাদের আগে থেকেও প্ল্যান ছিল যে এখানে বাংলাদেশের অত্যন্ত প্রখ্যাত একজন বড় সুপরিচিত বক্তা ছিলেন এবং বড় মাপের আলেম ছিলেন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহ আলী, যার ক্ষুরোধার বক্তব্যে অনেকেই তার সামনে নতি স্বীকার করতে বাধ্য হতো বাতিলরা। তো ওনার এখানে বিশাল এক মাদ্রাসা, প্রায় 50 বিঘা জায়গা নিয়ে এখানে বিরাট এক বিশাল মাদ্রাসা, এবং ওনার কবরস্থান এবং বিরাট অনেক বড় মসজিদ, প্রায় 4 থেকে 5 হাজার মানুষ নামাজ পড়তে পারবে এরকম সুন্দর একটি মসজিদ। আমরা জানতে পারলাম যে এটার ব্যবস্থাপনার দুর্বলতায় মাদ্রাসার পরিস্থিতি এখন অত্যন্ত শোচনীয়। ছাত্র নাই, শিক্ষক নাই, এবং নিয়মিত জামাতে কোনো ওক্তে জামাত হয়, কোনো ওক্তে হয় না। আমরাই যেটা সচক্ষে দেখলাম, মাগরিবের মতো জামাতে, যেখানে বাংলাদেশের সব মসজিদে মাগরিবের জামাতে মুসল্লি উপচে পড়ে, সেখানে মাত্র 6-7 জন মুসল্লি আমরা পেয়েছি। আমরা এখন এই মুহূর্তে হজরতের মাকবারার সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর সাথেই অনেক বড় ঘাট বাঁধাই করা পুকুর, যেরকম একটা পুকুর যে কারোর জন্য অত্যন্ত গর্বের এবং অনেক বড় অ্যাসেটও বটে, এবং গাছগাছালি, ফলমূল গাছে একদম পরিপূর্ণ। রাত্রে সব দেখানো সম্ভব না, আর আমাদেরও একটু তাড়া আছে, না হলে আসলে ঘুরিয়ে সবাইকে দেখানো দরকার ছিল। তা আমি এখন আর কথা লম্বা না করে আমাদের সাথে যারা আছেন, আমাদের দিনিয়াতের জিম্মাদার, ওনার কিছু অভিব্যক্তি আমি শুনতে চাই, জানতে চাই যে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসাকে আবার কিভাবে প্রাণ ফিরে আসতে পারে, বা কি করণীয়, বা কি করলে ভালো হয়। আপনার মতামত আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহি ওসালাতুল্লাহ আলহি আম্মা বাদ। আসলে আমি বাকরুদ্ধ, আমি মর্মাহত। আমার অন্তরটা আজকে খুবই মর্মাহত অবস্থায় আছে। যে এখানে এসে আমি যে স্মৃতি দেখলাম, সেটা হলো যে মনে হচ্ছে না আমি মনে হয় বোখারাতে আছি অথবা সামারকান্দে আছি, যেখানকার মাদ্রাসাগুলো বিরান হয়ে গেছে, বড় বড় ওলামায়ে কেরামদের মাদ্রাসাগুলো বিরান হয়ে গেছে। ওরকম একটা মাদ্রাসা হাবিবুল্লাহ মির্জা রহমতুল্লাহ আলাই, যার বিষয়ে আমরা সকলেই জানি, যার বয়ান এবং আলোচনা শুনে বাংলাদেশের লাখো মুসলমান দিনে পথে আসছে। আজকে ওনারই একটা প্রদীপ নিভে যাচ্ছে, এটা দেখে খুবই মর্মাহত হলাম। মাদ্রাসায় ঢুকে আসলাম হজরতের মাকবারা জিয়ারত করতে, এসে দেখি যে এখানে হজরতের এই মাদ্রাসা এবং মসজিদ মিলে যে কমপক্ষে 20 থেকে 25 একর জায়গা হবে, এরকম এত বড় জায়গাটার মধ্যে এখানে মাগরিবের মুসল্লি মাত্র 5 থেকে 6 জন হয়, আর ছাত্র বলতে কোনো কিছুই নাই। মসজিদের জানালাগুলো খুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন এক করুণ পরিস্থিতি। মাদ্রাসা মনে হয় যেন জীর্ণ শীর্ণ অবস্থায় আছে। তো আমার দিল বলতে চাচ্ছে কথাটা, বারবার আমি বলতে চাচ্ছি এই কথাটা, যে যদি আমাদের এর যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা যদি এই বিষয়ে উদ্যোগ নেন, আশা করি ইনশাআল্লাহ এটার দ্বারা যেরকম পূর্বে হযরত জীবদ্দশাতে জিন্নুরাইন যেরকমভাবে আলো ছড়িয়েছিল, আবার নতুন করে এরকম আলো ছড়াবে ইনশাআল্লাহ। এই জন্য আমি এখানকার কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব, ওনার জন্য এটাকে আবার চালু করার চেষ্টা করেন। যেহেতু উনি যোগ্য সন্তান রেখে গিয়েছেন, যোগ্য জামাতা রেখে গিয়েছেন, আমি ওনাদের কাছে অনুরোধ করব, করজোড়ে অনুরোধ করি ওনাদের কাছে, ওনার যেন যে কোনোভাবে হোক এই মাদ্রাসাটাকে আবার আগের রূপে ফেরত আনার চেষ্টা করেন। এর সঙ্গে সঙ্গে আমি বাংলাদেশের বিভিন্ন ওলামায়ে কেরামদেরকে সম্বোধন করে বলবো, যেহেতু আমরা বাংলাদেশের একটা মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হওয়া মানে সকল মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হওয়া, বিশেষ করে আমাদের আকাবেরদের মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হওয়া মানে এটা আমাদের সকল মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হওয়া। এই জন্য অনুরোধ করব আমাদের বাংলাদেশের শীর্ষতম ওলামায়ে কেরামকে, ওনারা যদি এসে এটা কোনো সমাধান করে এই মাদ্রাসাটাকে সুন্দরভাবে আবার পূর্বের জায়গায় ফেরত আনতে পারেন, এই জন্য আমি অনুরোধ করবো সকলের কাছে যেন আবার ফেরত আনা যায়। সেটার জন্য ওনারা ইনশাআল্লাহ এই বিষয়ে ফিকির করবেন, চিন্তা করবেন, এবং স্থানীয় ওলামায়ে কেরামদেরকে বলবো ওনারা যদি এসে এই বিষয়ে কিছু করতে পারেন, করতে পারলে ভালো হবে আশা করি ইনশাআল্লাহ। এর দ্বারা লাখো মানুষ দিনে পথে আসবে, এবং একটা মাদ্রাসা মৃত হয়ে যাওয়া মানে হলো একটা জাতি মৃত হয়ে যাওয়া। তো অনেক আমি সুন্দর বলেছেন, চমৎকার বলেছেন।
আসলে কলিজা ফেটে যাচ্ছে। বাস্তব দৃশ্য আপনাদেরকে এভাবে অন্ধকার তো বোঝানো সম্ভব না। একটা প্রতিষ্ঠান এভাবে অন্ধকার পড়ে থাকে, অন্তত এটুকুর দ্বারা বুঝতে পারছেন যে পরিস্থিতিটা কী আছে। বাংলাদেশের কোনো মাদ্রাসা এখন এই মুহূর্তে যে এলাকায় কারেন্ট নাই সেটাও এরকম অন্ধকার না। কারেন্ট না থাকলেও ছাত্র শিক্ষকরা যে পরিমাণ লাইট বাতি জ্বালায় তার দ্বারাও আলোকিত হয়ে থাকে, কিন্তু প্রতিষ্ঠানটা আপনাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। স্টেজ পড়ে আছে মাহফিলের, আর সামনে মাহফিলের মাঠের মধ্যে অনেক গাছগাছালি ও বন জঙ্গল হয়ে আছে। কারণ হলো বছরের পর বছর মাহফিলের কোনো আয়োজন এখানে হয় না। সারা মাদ্রাসায় 10-20 জন ছাত্রও নাই। এই পরিস্থিতিতে আসলে এই অভিব্যক্তি প্রকাশ করাও খুব কঠিন। তার মধ্যে দিয়ে আমাদের মুফতি মুনাওয়ার হোসেন ভাই, ওনার অভিব্যক্তি আমরা জানতে চাই। আসলে আর বাকি কথা আমরা এখানে শুনে ফেলেছি। আমার অনেক কথাই ছিল, আমার মনে হয় 1 ঘন্টার কথা বলে শেষ করতে পারবো না। আমি সুনির্দিষ্ট কিছু প্রস্তাব উপস্থাপনা করতে চাই যে পৃথিবীর যে কোনো প্রান্তেই দিনই একটা প্রতিষ্ঠান, এগুলো আমাদেরই প্রতিষ্ঠান। আমার করা দরকার ছিল, আমার কোনো এক ভাই করেছে, সেটা বন্ধ হয়ে যাওয়া মানে আমার প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়া। ঠিক। আমাদের বাংলাদেশে লাখ লাখ ওলামায়ে কেরাম আছেন। আমি বিশ্বাস করি যদি আলেমরা যদি উদ্যোগ গ্রহণ করে, আমরা অনেক ইস্যু নয় এমন অনেক বিষয়ে আমরা ওলামায়ে কেরামকে বসতে দেখেছি। আমি সুনির্দিষ্ট করে আমি ঢাকার বেফাকের আলেমদেরকে আমি বলবো, যারা বেফাক পরিচালনা করেন বোর্ড, আপনার প্রতিষ্ঠিত মাদ্রাসাগুলো তো প্যাট্রোনাইজ করে যাচ্ছেন, তারা আপনাদের সহযোগিতা নেয়, আপনারা সহযোগিতা করেন। কিন্তু একটা মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, এই ক্ষেত্রে আমি প্রথমত আমি বেফাকের চেয়ারম্যান মহোদয়, আমাদের ওস্তাদ এবং বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিদগ্ধ আলেম, দূরদর্শী আলেম হযরত মাওলানা মুফতি মোহাম্মদুল হাসান সাহেবকে আমি সবিনয় নিবেদন পেশ করছি, তার কোনো ভক্তবৃন্দ যদি আপনারা ভিডিওটা দেখেন, আপনারা দয়া করে ওস্তাদকে আমাদের এই সংবাদটা পৌঁছাবেন। এবং অন্যান্য কর্তৃপক্ষ যারা আছেন, মুফতি মাহফুজুল হক আমাদের উস্তাদ, তাকেও আমি এই বিষয়টা বলছি। এবং শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম যারা ঢাকায় আছেন, উম্মানে ফিকির করেন এবং নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদেরকে সবিনয় নিবেদন করছি আপনার এই বিষয়টা দেখেন। এবং আমরা যে এলাকায় এসেছি লক্ষ্মীপুর এবং নোয়াখালী, আপনাদের কাছ থেকে সারা দেশে দিন ছড়িয়ে পড়েছে। চিটাগাং এলাকা বাংলাদেশের মধ্যে ধর্মীয় ক্ষেত্রে আপনারা নেতৃত্ব দিয়ে থাকেন, আপনাদেরকেও বলবো যে আপনারা উদ্যোগ গ্রহণ করেন। আমি সুনির্দিষ্ট আকারে একটা প্রস্তাব দিয়ে শেষ করছি, সেটি হলো যে আমি মুফতি সালমান আহমদ ভাই, আমি আপনাকেই বলতে চাই যে আপনি এটার জন্য একটা আহ্বায়ক কমিটি, আমরা এই যে এখানে 3 জন আছি, আমরা এই 3 জনে একটা আহ্বায়ক কমিটি হই, যে আমাদের ফিকিরটা এখান থেকে বন্ধ না হয়ে যাক। আমরা এখানে দেখে গেলাম যে আমরা চমৎকার আসছি, প্রস্তাব। অন্যদের চেয়ে আমরা একটু বেশি করেছি, মানে আমরা মেহনত চালানোর, যেটা মেহনতটা কিভাবে চালাবো, ওঠানো যেতে যে পারে, আমরা এটা নিয়ে আমরা কার ফিকির কার করবো। কাছে যাওয়া যেতে পারে। আমাদের মুফতি মাসুম ভাই আছে, আপনি আছেন, আমি আছি, আর স্থানীয় প্রতিনিধি হিসাবে আমাদের আহমদুল্লাহ ভাই আছেন, আমাদের ভাই আমাদের মুফতি নোমান কাসমি সাহেব আছেন। আমরা এই 4-5 জনে এটার একটা আর কি বলে, এটা এটা অ্যাক্টিভিটির জন্য আমরা একটা আহ্বায়ক কমিটি আমরা হয়ে গেলাম। আমি প্রস্তাব পেশ করছি, মাসুম ভাই আপনি কি বলেন? চমৎকার প্রস্তাব। তো এটা নিয়ে আমরা ফিকির করব, ফিকির করে কার কাছে কোথায় কোথায় যাওয়া যায়, এরপরে আমরা সম্ভাব্যতা যাচাই করব, কাকে কাকে দাওয়াত দিলে, নক করলে এই বিষয়টা এই হবে। আমাদের কর্মসূচির ভিতরে আমরা এটা নিয়ে নিলাম, বছরব্যাপী আমরা এটা ফিকির করব। আমি শত ব্যস্ততা থাকি, সে ব্যস্ততা তো দিন নিয়েই আমি এখানে আমি আবারও আসলাম, ইনশাআল্লাহ। দেখলাম অনেক কাজ করলাম, আমরা এই টিমটা আবারও আসবো, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ। আমি এই কথা বলে ভাইকে শেষ করছি, অনেক কথায় আমি আর গেলাম না, আমি আপনাকে প্রস্তাবটা দিলাম। আলহামদুলিল্লাহ। বাকি এখানে যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমরা আহ্বায়ক কমিটি বা যেটাই বলি সেটা হলো, এই জন্য আমরা চাচ্ছি না এটা যে কোনো কমিটি বা কোনো কিছু হোক, কিন্তু যেহেতু আমাদের এখানে যে কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদেরকে আমরা অনুরোধ করতেছি, আহ্বায়ক কমিটির মার্জিন কমিটি ওনাদের সাথে কিভাবে যোগাযোগ করলে জি। বা কিভাবে সমাধান করা যেতে পারে এটাকে নিয়ে আমরা সেই বিষয়ে আলোচনা করতে না, চাই। ওনাদের আমরা কাছে সুযোগ মানে দিলে যায় আবেদন আমরা নিবেদনটা করা, আমরা যে কোনো কিভাবে কর্তৃপক্ষ না, না আমরা কিছু আমরা দর্শক শুভাকাঙ্ক্ষী। শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা বাংলাদেশের জি, প্রতি ওইটাই। 10 আলেমের 20 জন আলেমকে আমরা এই সংবাদটা দিব। জি, এইটা এবং যে এই কথা এই বিষয়গুলো কেন করতে চাচ্ছি আমরা, এই জন্য যে আমাদের হৃদয়টা আজকে জি। ভেঙে চুরমাচুর হয়ে গেছে। অনেক কথা আছে কান্নায় প্রকাশ করা যায়, মুখে প্রকাশ করা যায় না। আমি এখানে হযরত কবরের পাশে দাঁড়িয়ে আমার অজর ধরে চোখ দিয়ে পানি বের হচ্ছিল, জি। আমি সহ্য করতে পারিনি বিদে আজকে সামনে এসে দাঁড়াইছি। এত বড় মসজিদ, মাগরিবের সময় মাত্র 6 জন মুসল্লি, মাদ্রাসা, কথাগুলো বলা যাচ্ছে না, কথাগুলো 6 বলা জন যাচ্ছে মাত্র না। মুসল্লি পেয়েছে। আমি আমার হৃদয়ের কথা কিভাবে বুঝাবো যে আজকে যেখানে লাখো মানুষ একসময় এখানে মাহফিলের সময় এখানকার লাখো লাখো মানুষ আসতো, এবং এই অঞ্চলের মানুষরা প্রত্যেককে মেহমান বানায় ঘরে মেহমানদারি করতো 3 দিন পর্যন্ত। আজকে সেই পরিবেশগুলো কোথায় গেল? জামিয়াতুল জিন্নুরাইনের আলো পুরো বাংলাদেশে ছড়িয়েছিল এক সময়, এখন কেন নিভে গেল? এটা আমাদেরকে এখনই চিন্তা করতে আমরা হবে। ইন্ডিয়ার মাদ্রাসা বন্ধ হলে উদ্বিগ্ন হয়ে যায়। আমরা আফ্রিকার মাদ্রাসার ব্যাপারে উদ্বিগ্ন হই, আমাদের দেশের ভিতরে একটা মাদ্রাসা বন্ধ হয়ে আছে। আমি কিন্তু ভাই এ ব্যাপারে খুবই স্মৃতিকাতর আপনার মতোই, কারণ আমি এই মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ সাহেবের হাত দিয়ে রহমতুল্লাহ আলাইহি, আমি তার হাত থেকে আমি পাগড়ি নিয়েছিলাম। হেফজ শেষ করে পাগড়ি পেয়েছিলাম।
অনেক বেশি এটা হলো- স্মৃতি, অনেক বেশি স্মৃতির বিষয়। তো এই জন্য অনেক কষ্টের। অনেক লম্বা যখন হয়ে হাফেজ যাচ্ছে ঈদ ভিডিও, পড়তে এখন পারলাম, সংক্ষিপ্ত আবেদন আকারে আমরা শুধু খেদমত এতটুকু করেছিলাম। আমরা করলাম। এই ভিডিও হয়তো অনেকের কাছে যাবে, অনেক আলেম ওলামাদের কাছে যাবে, আমরা তাদেরকে অনুরোধ করব। আর কমিটির যে বিষয়, কমিটি হলো মানে উদ্যোক্তা আর কি, যে আমরা আমরা এখানে একটু যারা ফিকির করতে দায়িত্বশীল চাই, আছেন আমরা ফিকির একটা এমনিভাবে কিভাবে করলে এটাকে বাংলাদেশ, আবার সজীব জি করা জি যেতে জি, পারে। এবং বাংলাদেশের যত বড় বড় দায়িত্বশীল আলেম ওলামারা আছেন ওনাদের কান পর্যন্ত আওয়াজটা আমরা পৌঁছে খবরটা দেওয়া, পৌঁছাবো, যে এতটুকুই এই যে আমাদের কাজ। নিষ্প্রাণ এই মাদ্রাসায় প্রতিষ্ঠান। আমি তো যে অবস্থা দেখতেছি এই প্রতিষ্ঠানে 1-1,500 2,000 ছাত্র নিয়ে চলতে গেলে এই প্রতিষ্ঠানের আলাদা করে অর্থেরও কোনো চিন্তা করার দরকার নাই, এত অ্যাসেট এই প্রতিষ্ঠানের আছে আমরা যতটুকু এক নজরে দেখলাম। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আপনারা এই ফিকির করেছেন, আসলে সবারই কষ্ট হচ্ছে। আল্লাহ পাক এই আমাদের এই ফিকিরকে কবুল করেন এবং এই মাদ্রাসার মধ্যে আবার প্রাণ ফিরিয়ে দেন।